এত টাকা নেবে, এটা নিয়ে খুব চুলকায়। কিন্তু ওনার এলাকার মেম্বার সাহেব যে ওনার টাকা চুরি করে একেবারে ওনার মাইয়ের বিয়ে হেলিকপ্টারে দেয়, এটা নিয়ে চুলকায় না। হুজুর গো ভালো দেখলে চুলকায়। তা ফখরে বাঙ্গাল সাহেব ট্রেনে সফর করবেন, ফার্স্ট ক্লাস বগিতে বসছেন, ওনার সামনে একজন ইংরেজি শিক্ষিত লোক বসা, ওনার চুলকানি শুরু হয়েছে, কিরে হুজুর আবার ফার্স্ট ক্লাসে বসে কে? উনি বসবে সাধারণ একটা বগিতে, ফার্স্ট ক্লাসে কেন বসে? চুলকানি থামাইতে হবে কিভাবে, চিন্তা করছে হুজুরের কেমনি অপমান করা যায়। তো হুজুর তো বুজুর্গ মানুষ, বই সেই কিতাবে একটা নিয়ে পড়তে আছে, উনি ডাক দিয়েছে, হুজুর একটা কথা বলবো? তো হুজুর বলেন, ঠিক আছে বলেন। বলে, আপনি কোন বছর হজ করছিলেন? তো একজন মানুষের সাথে প্রথম দেখা হলে জিজ্ঞেস করে যে আপনার নাম কি, বাড়ি কোথায়। এর প্রথম প্রশ্ন, আপনি কোন বছর হজ করছিলেন? তো হুজুরও কিতাবের দিক তাকাইয়ে উত্তর দিলেন যে আপনি যে বছর লন্ডন গেছিলেন আমি ওই বছরই হজ করছি। ওই লোক কয়, আমি যে লন্ডন গেছি আপনারে কইছি কেটা? হুজুর কয়, আমি যে হজ করছি আপনারে কি কে কইছি? কয়, না মানে আপনার মাথায় হাজি রুমাইল, লম্বা একটা জুব্বা, আমি ভাবছি আপনি হজ করছেন, আমার কি দোষ হয়েছে নাকি? হুজুর কয়, না আপনার গায়ে একটা কমপ্লিট স্যুট দেখলাম, গলায় একটা কুত্তার লেজ ঝুলানো রয়েছে, আমি ভাবছি আপনি লন্ডন গেছেন, আমার কি দোষ হয়েছে নাকি? কারণ ওই লোক কয়, কি তেরা হুজুরে পাল্লাই পড়ছি, তো এর তো কোনোভাবে হারানো যাইতে আছে না, কিভাবে হারানো যায় ওয়ে খুঁজতে আছে যে কিভাবে অপমান করা যায়। তো একটু পরে দেখে যে ট্রেনের জার্নি তো লম্বা হয়, সবাই একটু টিফিন নিয়ে যায়। তো হুজুরও টিফিন নিয়ে গেছে, সেও টিফিন নিয়ে গেছে।